সুপ্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রীরা, আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের ভ্যালু অ্যাডেড স্টেটমেন্টের শেষের অঙ্কটি করাবো। এটা হচ্ছে এক্সারসাইজ 8। তো এই চ্যাপ্টারে এটাই শেষ অঙ্ক। খেয়াল করো, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে অ্যান্ড রিটেন আর্নিংস স্টেটমেন্ট দেওয়া আছে। এখানে দেওয়া আছে রেভিনিউর মধ্যে সেলস, রেন্ট ইনকাম, টোটাল রেভিনিউ দেওয়া আছে, সেলস দেওয়া আছে, রেন্ট ইনকাম দেওয়া আছে, টোটাল রেভিনিউ। তার থেকে বাদ গেছে তোমার কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এসেছে ওপেনিং স্টক প্লাস পারচেস লেস ক্লোজিং স্টক, এসছে গ্রস ইনকাম। আমরা জানি গ্রস ইনকাম থেকে আবার অপারেটিং এক্সপেন্সগুলো বাদ যায়। তো অপারেটিং এক্সপেন্স কী কী আছে? রেন্ট এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ক্যারিজ আউটওয়ার্ডস, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। পাঁচটা এক্সপেন্স আছে এখানে: রেন্ট এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স, ইন্স্যুরেন্স, ক্যারিজ আউটওয়ার্ডস, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। ওকে, এই পাঁচটা এক্সপেন্স দেওয়া আছে। এরপর আছে স্যালারিস এক্সপেন্সেস, অফিস স্যালারিস, সেলসম্যান স্যালারিস, ইন্টারেস্ট এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন। এগুলো সব যোগ করে আউটারে গেছে অপারেটিং ইনকাম এসছে। এখান থেকে নেট ইনকাম, এটা হচ্ছে নেট ইনকাম বিফোর ট্যাক্স, তার থেকে ইনকাম ট্যাক্স বাদ গেছে 40%। নেট ইনকাম আফটার ট্যাক্স এসছে, অ্যামাউন্টটা দেখো, নেট ইনকাম আফটার ট্যাক্স। তার সাথে রিটেন আর্নিংস 1/1/2011, 1/1/2011 রিটেন আর্নিংসটা এসছে এখানে। আর পেমেন্ট অফ, এখানে পেমেন্ট হয়েছে পেমেন্ট অফ ইন্টারিম ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড আর জেনারেল রিজার্ভ, এগুলো এখান থেকে বাদ গেছে। যেটা এসছে সেটা হচ্ছে রিটার্ন আর্নিংসের ক্লোজিং ব্যালেন্স। ওকে, এই হলো আমাদের কোশ্চেন। এখান থেকে আমরা একটা ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট করব। ওকে, তো ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট করতে হলে সবার আগে এখানে আমাকে ইনকামগুলো বের করতে হবে, খরচগুলো বের করতে হবে। তো ঠিক কিছু ওয়ার্কিংসের কাজ আছে। প্রথম ওয়ার্কিংস হচ্ছে সেলস রেভিনিউ অ্যান্ড আদার ইনকাম। তো সেলস রেভিনিউর সাথে যত এখানে সেলস রেভিনিউ এবং আদার ইনকামগুলো আসবে। সেলস রেভিনিউ কিন্তু আমরা কোশ্চেনে দেখেছিলাম 14,55,800। তার সাথে যোগ হয়েছে অ্যাড ইনক্রিজ অফ ইনভেন্টরি, ইনভেন্টরি বৃদ্ধিটা যোগ হয়েছে কিভাবে? এন্ডিং ইনভেন্টরি থেকে বিগিনিং ইনভেন্টরি ডিফারেন্সটা, এন্ডিং ইনভেন্টরি বড় আছে, তার থেকে বিগিনিং ইনভেন্টরিটা বাদ গিয়ে যেটা সেটা এখানে এসছে। তার সাথে আদার ইনকাম ছিল রেন্ট ইনকাম, এটাও এখানে এসছে। তাহলে টোটাল ইনকাম হলো 16,83,700। ওকে, এখান থেকে এবার বাদ যাবে বট ইন ম্যাটেরিয়ালস অ্যান্ড সার্ভিসেস। বট ইন ম্যাটেরিয়ালস অ্যান্ড সার্ভিসেসের মধ্যে আসবে কি কি? যত রকমের খরচ আছে সবগুলো আসবে, ডেপ্রিসিয়েশন ছাড়া এবং স্যালারিস ছাড়া। তো আমার আছে পারচেজ আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে, অফিস সাপ্লাইস এক্সপেন্স আছে, রেন্ট এক্সপেন্স, ইন্স্যুরেন্স, ক্যারেজ আউটওয়ার্ডস। এই যে সব এখানে যোগ করে এসছে 13,02,000। তাহলে কী কী এলো? পারচেজ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অফিস সাপ্লাইস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ক্যারিজ আউটওয়ার্ডস, এগুলো। তো সবগুলো যোগ করলে হলো 13,02,000। এই দুটো ওয়ার্কিংস গেলে এবার 3 নম্বরে আসো। 3 নম্বরের মধ্যে আসছে টোটাল ডিভিডেন্ড। টোটাল ডিভিডেন্ডের মধ্যে আমার ছিল ইন্টারিম ডিভিডেন্ড আর প্রপোজ ডিভিডেন্ড, দুটো ছিল এখানে। তো দুটো যোগ হলো 22,626। এবার আসো ভ্যালু অ্যাডেড স্টেটমেন্ট করবো আমরা। কিভাবে করব ভ্যালু অ্যাডেড স্টেটমেন্টটা? সবার আগে সেলস রেভিনিউ অ্যান্ড আদার ইনকাম, এটা ওয়ার্কিংস 1-এ আমরা করেছি। তার সাথে হয়েছে লেস ব্রট ইন ম্যাটেরিয়ালস অ্যান্ড সার্ভিসেস, ওয়ার্কিংস 2। এই দুটো বাদ গেলে আসছে 3,83,500। এরপরে এটা হলো গ্রস ভ্যালু অ্যাডেড, তার থেকে আমার বাদ গিয়েছে লেস ডেপ্রিসিয়েশন, তাহলে নেট ভ্যালু অ্যাডেড আসবে। এই যে
আচ্ছা, তো আমার ডেপ্রিসিয়েশন বাদ গিয়ে আমরা নেট ভ্যালু অ্যাডেড পেয়েছি 3,59,500। এবার এটাকে আমরা ডিস্ট্রিবিউট করব। কিভাবে ডিস্ট্রিবিউট করব? আমরা জানি যে স্যালারিস যা আছে, ইন্টারেস্ট অন লোন, তারপর ডিভিডেন্ড, রিটার্ন আর্নিংসের ক্লোজিং ব্যালেন্স, তারপর জেনারেল রিজার্ভ, এগুলো সব এখানে ডিস্ট্রিবিউট হবে। কীভাবে হবে দেখো এবার। টু এমপ্লয়িজ অ্যাজ স্যালারিস, দুটো স্যালারিস ছিল কোশ্চেনে, আমরা দুটো যোগ করেছি। তো দুটো যোগ করে আমরা এখানে পেলাম 1,96,400। আর পার্সেন্টেজটা এসছে কীভাবে? 1,96,400 উপরে 3,59,500 নিচে, আর মাঝখান বরাবর গুণ 100। এটা যদি করি তাহলে আসবে 54.63। একইভাবে এখানে আমাদের এবার আমরা কিছু বন্টন করবো, সেটা ইন্টারেস্ট অন লোন, ডিভিডেন্ড শেয়ার ক্যাপিটাল, আর হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স টু রিইনভেস্টমেন্ট ইন দ্য কোম্পানি, হচ্ছে তোমার জেনারেল রিজার্ভ ক্রিয়েটেড, আর রিটার্ন আর্নিংস। দেখো ভালো করে, এগুলো কিন্তু এর আগে কোশ্চেনে দেওয়াই ছিল, আমরা পেয়েছিলাম। তোমার ইন্টারেস্ট অন লোন, ডিভিডেন্ড অন শেয়ার ক্যাপিটাল, এই যে ইন্টারেস্ট অন লোন, ডিভিডেন্ড শেয়ার ক্যাপিটাল, সব কিছু আমরা এখানে বসালাম, আর পার্সেন্টেজ যা আসছে তাও আমরা বসালাম। ভালো করে দেখে নাও। ইন্টারেস্ট অন লোন, ডিভিডেন্ড অন শেয়ার ক্যাপিটাল টু গভর্নমেন্ট অ্যাজ ট্যাক্স, আর ইনভেস্টমেন্ট ইন দ্য কোম্পানি। এগুলো সব যোগ করলে আসে 3,59,500, আর পার্সেন্টেজগুলো সব যোগ করলে আসে 100। ওকে, তোমরা ভালো করে দেখে নাও। ডিভিডেন্ড অন শেয়ার ক্যাপিটাল কত, গভর্নমেন্ট অ্যাজ ট্যাক্স কত, আর ইনভেস্টমেন্ট ইন দ্য কোম্পানি কত। ওকে, এটাই হলো আমাদের আজকের অঙ্ক। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।